হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকের সকালটা শুরু করছি এই 1 কাপ লেবুর শরবত দিয়ে। অনেকদিন আগে কটা লেবু কিনেছিলাম, বাট এত ঠান্ডা না, সকালবেলা ওইদিককার চা দিয়ে দিনটা শুরু হয়। তাই আজ ভাবলাম একটু লেবুর শরবতটা খেয়ে না হয়, দিনটা শুরু করা যাক। গতকাল আমরা মার্কেট গেছিলাম, তো অনেক শাকসবজি বাজার করে নিয়ে এসেছি। তবে আসার সময় আমি একটা এরকম মাফিন কেকও নিয়ে এসেছি। এই কেকটা আমার এত ভালো লাগে, এর না আলাদা রকম একটা গন্ধ থাকে, যার জন্য আমি একদম মজে যাই। আমাদের ওখানেও পাওয়া যায়, বাট এখানকার স্বাদটা না একটু অন্যরকমই লাগে। সঙ্গে দুটো মিষ্টি নিয়ে আজকের ব্রেকফাস্টটা শুরু করছি। জিনিসটাকে ওপেন করা হবে, আমরা তো সবসময় কোন কিছু থেকে ছিঁড়ে দিই। এখানে দেখো লেখা আছে ওপেন বলে, মানে এখান থেকেই তুমি জিনিসটাকে কাটবে। এই যে দেখা আছে, আহা কি যে ভালো লাগে খেতে আমার। চলো এবার রান্নাঘরে যাই। জাপান যে কতটা এক্সপেন্সিভ একটা কান্ট্রি তা আমরা কম বেশি অনেকেই জানি। তবে এখানে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধির জন্য সব কিছুর দাম যেন একদম আকাশ ছোঁয়া হয়েছে। এখানে মাছ, মাংস, ডিমের দাম অনেকটা বেড়ে গেলেও শাকসবজির দাম কিন্তু অনেক বেশি। তাই কোনো কিছুই অপচয় করা যাবে না। আগে জানো তো আমি সি ফুড একদমই খেতে পারতাম না। ওর গন্ধে আমি 2 ক্রোশ দূরে ছুটে পালাতাম। এখানে আসার পর অল্প অল্প করে সব কিছুই যেন খেতে শিখছি। এখনও এখানে এইরকম বড় বড় বেশ ফুলকপিগুলো পাওয়া যায়। আগে যখন ইন্ডিয়াতে থাকতাম এই ফুলকপির ডাঁটাগুলোকে না ফেলে দিতাম, বাট এখানে আমি বুঝতে পারছি এর মর্ম কতটা। যা শাকসবজির দাম বেড়েছে, তাই এই ডাঁটাগুলোকে আমি রেখে দিই। এর শাক ভাজা বা নাটা ভাজা খেতে না অসাধারণ লাগে। অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে এর স্বাদটা না অনেক ভালো লাগে। আর এখানে ওই যে ফুলকপি ডাঁটাগুলোকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলু ফুলকপি একটু ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর একটা মাখা মাখা তরকারি করব। এতে দেব ওই যে স্যালমন ফিশের এই মাখা মাখা তরকারিটা আমার না বেশ ভালো লাগে। যবে থেকে খাওয়া শুরু করেছি এই ঝোলটা বেশি পছন্দের। বাট যবে থেকে এখানে আসা শুরু করেছি তবে থেকে আমরা ওই স্যালমন মাছটাই খেয়ে আসছি, অন্য কোনো মাছ কখনো ট্রাই করিনি। তাই প্রথমবার আজকে এই ম্যাকরেল ফিশটা নিয়ে এসেছি। শুনেছি খেতে নাকি বেশ লাগে। এর স্বাদটা না আমার হাজব্যান্ড বলে ওই বাউল মাছের মতো। আমি কিন্তু মাছের ব্যাপারে খুবই অনভিজ্ঞ, অতটা কিন্তু জানি না। তবে আজ আমি এর স্বাদটা টেস্ট করার জন্য প্রথমে ভেজে নিয়েছি। দেখা যাক আজকে খেতে কেমন লাগে, পরে যদি ভালো লাগে এর কিছু অন্য কোনো ডিশ ট্রাই করব। এই যে এখন খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি, চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। জাপানিজরা তাদের ঘরের সামনে যতই ছোট জায়গা থাকুক না কেন, খুব সুন্দর একটা ছোট্ট বাগানের মতো করে রাখে। বড় গাছ থেকে ছোট গাছ পর্যন্ত বেশ সুন্দর করে গুছিয়ে রাখে, খুব ভালো লাগে। এদের রাস্তাঘাট, ঘর বাড়ি এত ঝাঁ চকচকে ছিমছাম, রাস্তায় একটি পাতা কেন, একটি ধুলো কণাও যেন দেখা যায় না। আর এই যে এখন ওয়াক করতে করতে আমরা চলে এসেছি দাইশোতে। এখানে আজকে কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, চলো ভেতরে যাওয়া যাক। কিছুদিন পরেই এখানে একটি ফেস্টিভ্যাল রয়েছে, নাম হচ্ছে সাকুরা মাতসুরি। সাকুরা হচ্ছে চেরি ফ্লাওয়ার, মাতসুরি মানে ফেস্টিভ্যাল। ওই যে চেরি ব্লসম হয় ওরই একটি ফেস্টিভ্যাল রয়েছে। ওর থিমে খুব সুন্দর করে জিনিসগুলো এখানে সাজানো রয়েছে। কিছুদিন আগে আমি এক দাইশোর ভিডিও দিয়েছিলাম, তো ওখানে এক বনু আমাকে কমেন্টে বলেছিল যে এখানের আরও কিছু ভিডিও দিতে। এটি অনেক বড় একটি সুপার মার্কেট, তাই একসঙ্গে সমস্ত সেকশন আমি কভার করতে পারবো না, অল্প অল্প করে চেষ্টা করব। এই যে ক্রকারি সেটগুলো দেখছো, এগুলোর প্রাইস হচ্ছে 100 ইয়েন করে। তবে কিছু কিছু ক্রকারি সেটের উপরে তার পারফেক্ট দাম দেওয়া রয়েছে। যেগুলো 100 ইয়েন করে ওগুলো ইন্ডিয়ান প্রাইসে ওই 60 টাকার মতো করে হবে। দাইশোতে মেয়েদের কসমেটিক্স জিনিসপত্র বেশ সস্তায় কিন্তু পাওয়া যায়। এই যে মাথার ফুলগুলো দেখছো, এগুলোর প্রাইস হচ্ছে 100 ইয়েন করে। আমি নিজেও এই সমস্ত মাথার ফুল নিজে ইউজ করে দেখেছি, বেশ সুন্দর। এর কোয়ালিটিটা না অনেকটাই বেশি থাকে। এই যে মতি লাগানো মাথার ক্লিপগুলো, এগুলোর দামও হচ্ছে ওই 100 ইয়েন করে। অনেক সস্তাতে বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র পাওয়া যায়।
দাইশো এমন একটি শপ যেখানে ঘর সংসারের A to Z জিনিসপত্র খুবই অনায়াসে পাওয়া যায়। এই যে মাথার ক্লিপগুলো দেখছো, এগুলোর প্রাইস হচ্ছে ওই 200 ইয়েন করে। আইশ্যাডো, মাস্কারা, প্যালেট থেকে শুরু করে সব কিছু এই 200 থেকে 300 ইয়েনের মধ্যেই অ্যাভেলেবেল থাকে। আজকে আমি রান্না করতে করতে একটি প্লেট ভেঙে দিয়েছি, তাই আজ এসেছিলাম কিছু জিনিসপত্র কিনতে। তো এখানে একটি বোল, একটি প্লেট নিয়েছি। এই সব দেখতে দেখতে এইরকম সুন্দর একটা জিনিস পেয়েছি। এই যে কেটলটা দেখে এত ভালো লাগছে, কিন্তু দাম ছিল 300 ইয়েন, কিন্তু নিয়ে নিই, পরে না হয় দেখবো। আজকে ঘরের বেশ কয়েকটা জিনিস আমি নিয়ে যাব, কারণ ঘরে থাকতে গেলে না মনে হয় এটা ওটা অনেকটাই কিছুই চাই। আর জানো তো, প্রথম যখন দাইশো এসেছিলাম শুনেছিলাম এখানে 100 ইয়েনে অনেক কিছুই পাওয়া যায়। যখন এসে দেখি কোনো জিনিসপত্রের গায়ে ওই প্রাইস ট্যাগটাই লেখা নেই, পরে বুঝলাম যে সমস্ত জিনিসপত্রের গায়ে প্রাইস ট্যাগ লেখা নেই ওটা হচ্ছে ওই 100 ইয়েন করে, আর যেগুলোর দাম একটু বেশি তার উপর তো প্রাইস ট্যাগ অলরেডি রয়েইছে। প্রথম এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো চলো এবার যাওয়া যাক, এই সমস্ত কিছু এখন বিল করে ঘর যাব। এখানে বেশিরভাগ সুপার মার্কেটেতে এইরকম নিয়ম আছে যে তোমাকে নিজেকে এই সমস্ত কিছু স্ক্যান করে বিলটা পেমেন্ট করতে হবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো।